চলতি মৌসুমে অ্যাটলেটিকো মাদ্রিদ যদি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিততে না পারে বা ফাইনালের আগেই বিদায় নেয়, তাহলে তাদেরকে একটা বিশেষ সম্মাননা বা একটা তকমা দেওয়া যেতে পারে। সেই তকমাটা হতে পারে এমন যে আমরা জিততে পারি আর না পারি, অন্ততপক্ষে বিশেষ কিছু দলকে বাঁশ দেওয়ার জন্য আমরা সবার আগে লাইনে দাঁড়িয়ে থাকি। এই অ্যাটলেটিকো মাদ্রিদ বার্সেলোনাকে চলতি সিজনে সবথেকে বেশি কষ্ট দেওয়া একটা দল, যারা কিনা কোপা দেল রে সেমিফাইনালে বার্সাকে বিদায় করেছে এবং চ্যাম্পিয়ন্স লিগ থেকেও বার্সেলোনাকে বিদায় করেছে। সেই দলটার উচিত ছিল না কোপা দেল রের ফাইনালটা জেতা। প্রতিপক্ষ যে খুব বেশি শক্তিশালী এমন তো না, প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদ মোটামুটি যেই লেভেলের ফুটবল বার্সেলোনার বিপক্ষে খেলেছে, সেই ফুটবলটা অন্ততপক্ষে খেলতে পারলে এই শিরোপাটা জেতার কথা ছিল। কিন্তু কপাল খারাপ এমন যে সিজনটা শুরু করব আমরা একেবারে লাফালাফি করে, হুড় হ্যাঙ্গাম করে, কিন্তু শেষ করব একেবারে যাচ্ছে তাই বিচ্ছিরি অবস্থায়। মানে ব্যাপারটা হলো এরকম, আমরা শিরোপা জিততে পারি আর না পারি, কোনো একটা দলকে আমরা শিরোপা জিততে দেব না, সেটা হোক রিয়াল মাদ্রিদ হোক বার্সেলোনা। মানে 1 নম্বরে আর 2 নম্বরে রিয়াল মাদ্রিদ থাকার জন্য লা লিগায় যতই লাফালাফি করুক না কেন, অ্যাটলেটিকো মাদ্রিদ 3 নম্বর এবং 4 নম্বরের মধ্যে থাকবে এবং পরবর্তী সিজনে চ্যাম্পিয়ন্স লিগ খেলবে। এইটাই বোধহয় তাদের গন্তব্য হয়ে গেছে। এনার এই ধরনের কার্যকলাপ দেখে, মানে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে এইভাবে হেরে যাওয়ার পর আমার এক ক্লাসমেটের কথা মনে পড়ে গেছে। ওর নাম ছিল ফারুক। এই ছেলেটা এত বেশি পড়াশোনা করত এবং এত তিরিং বিরিং করতো, সেটা সেই 2015 সালের কথা, যখন মিডিয়া একাডেমির ক্লাস করি সেই সময়। তো ওর তিরিং বিরিং দেখে আমরা ক্লাসমেট যারা ছিল প্রত্যেকেই ভয় পেয়ে যেতাম যে এত বেশি কথা বলে, এত বেশি প্রশ্ন করে, এই লাফালাফি করে, নোট টোট নিয়ে টানাটানি করে, এত কিছু করার পর আমরা ভয় থাকতাম এই ছেলেকে বোধহয় আমরা পরীক্ষায় পেছনে ফেলতে পারবো না, বোধহয় খুব ভালো স্টুডেন্ট, অনেক কিছু করে ফেলতে পারে। তার ভাব এরকমই ছিল। তো ফারুক ছেলেটা যথেষ্ট চেষ্টা করেছে, কিন্তু ওর ওই তিরিং বিরিং লাভ দেখে আসলে আমরা আসলেই ভয় পেয়ে যেতাম। স্যাররাও কখনো কখনো বলে ফেলতো এই ছেলেটা মনে হয় খুব ভালো করতে পারে, হ্যাঁ তোমরা একটু ভালো করে পড়াশোনা করো। 4টা পরীক্ষা তো দিলাম, প্রায় 3 বছর 4 বছর মিলে 4টা পরীক্ষা, ফাইনাল পরীক্ষা দেওয়ার পরে একটা পরীক্ষাতেও সেরা 10-এর মধ্যে তাকে আমরা দেখি নাই। তো ঠিক আছে, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, কিন্তু শেষ পরীক্ষার দিন রেজাল্ট দেখার পরে স্যার একটা কথা বলে ফেলেছেন যে কিছু পারুক আর না পারুক, নাম তার ফারুক। এই কথাটা আসলে বলা বা এই গল্পটা আসলে বলার পেছনের কারণ হলো, এই যে পুরো সিজন জুড়ে দেখবেন যখন মানে সিজনটা শুরু হয় অ্যাটলেটিকো মাদ্রিদের খুব বেশি লাফালাফি, তারপরে হচ্ছে এই সিজন আমরা কিছু একটা করে ফেলবো, এটা করে ফেলবো, সেটা করে, এই ধরনের একটা জোশ নিয়ে তারা মোটামুটি মাঠে নামে এবং সেই জৌলসটা বোধহয় সিজন শেষ যত হয় তখন তাদের চিন্তাভাবনা থাকে যে আমাদের টার্গেট পরবর্তী সিজন, নট দিস সিজন। ব্যাপারটা এরকম হয়ে যায়। তো এই ব্যাপারগুলো আসলেই দুঃখজনক। মানে এইটা কিভাবে হয় যে একজন কোচ ভালো করছেন, মানে তার এই দুঃখটা এখন ফুটবল জগৎ নিতে পারে না, ব্যাপারটা হয়ে গেছে এমন। আমি পার্সোনালি অ্যাটলেটিকো মাদ্রিদের খেলা কেন দেখতে বসে জানেন? আলভারেজের জন্য। আলভারেজের জন্য আমার মনটা আসলেই খুব কাঁদে এবং আমি চাই যে ও এই দলটায় না থাকুক, ও হয়তো বার্সেলোনায় যাক। আলভারেজের মতন একটা প্লেয়ারকে যদি আপনি রাইভাল দলেও দেখেন, সেটা দেখলেও আপনার খারাপ লাগবে না। এই ম্যাচ অ্যাটলেটিকো মাদ্রিদ তো টাইব্রেকারে যাইতে পারতো না, মানে সেই হুলিয়ান আলভারেজ একটা দুর্দান্ত গোল করে ওই পর্যন্ত নিয়েছেন। হ্যাঁ, যদিও টাইব্রেকারে তিনি একটা পেনাল্টি মিস করেছেন, সেটা অবশ্যই বলতে হবে, কিন্তু আলভারেজের হাতে একটা শিরোপা দেখার জন্য খুব অপেক্ষায় ছিলাম। কিন্তু বেচারার দুঃখ যে তিনি এমন একটা দলে এসে পড়েছেন যেই দলটার কপালে শিরোপা আসলে খুব কষ্টদায়ক একটা ব্যাপার। কালে ভদ্রে যদিও জিতে থাকেন, তাও সেই কবে জিতেছেন সর্বশেষ, সেই 20-21 সালে বোধহয় লা লিগাটা জিতেছিল, তারপরে আর কোনো খবর নাই। তো এই ধরনের ব্যাপারগুলো দেখলে সত্যিকার অর্থে একজন প্রিয় খেলোয়াড়ের জন্য যে তার হাতে শিরোপাটা দেখবো, সেটাও দেখতে পারলাম না। আর এখন এই অবস্থায় এসে একটা কথা না বলে পারছি না ভাই, কিছু মনে নিয়েন না, দুঃখ নিয়েন না। মানে অ্যাটলেটিকো মাদ্রিদের খেলা দেখতে দেখতে এখন ব্যাপারটা এমন হয়ে গেছে, সিজন শুরু করব এমন লাফালাফি কইরা সিজন শেষে এসে কী করবো জানেন? জাস্ট একটা কবিতা বলবো। সে কবিতাটা কীরকম? যে বাঁশবাগানের মাথার উপরে চাঁদ উঠেছে, ওই চাঁদের জায়গায় চাঁদ আছে, বাঁশ গেল কই। এই বাঁশটা যে আসলে কই যায়, এইটা অ্যাটলেটিকো মাদ্রিদের ওই কোচ ডিয়েগো সিমিওনে ছাড়া আর যারা আসলে নিরুপায় হয়ে অ্যাটলেটিকো মাদ্রিদের খেলা দেখে তারা ছাড়া মনে হয় খুব বেশি মানুষ এই বাঁশগুলো যে কই গেল এটা মোটামুটি সেই ঠিকানাটা তারা মনে হয় বলতে পারবে না। খুবই ডিসঅ্যাপয়েন্টিং। কেন ডিসঅ্যাপয়েন্টিং হবো না বলেন? এই জায়গায় যদি বার্সেলোনা থাকতো তাহলে বার্সেলোনার একটা শিরোপা হতো, দেখতেও ভালো লাগতো, হোক। মানে এই জায়গাটা যদি রিয়াল মাদ্রিদ থাকতো হয়তো বা তারা যেত। ছোট দল জিতেছে বলে আমি মন খারাপ করছি বিষয়টা এরকমও না। বিষয়টা হলো
বড় বড় দলকে হারিয়ে এসে যখন তার চেয়ে ছোট একটা দলের কাছে যখন হেরে যাই, তখন এটা আসলে দুঃখ লাগে কিনা? লাগারই কথা। এই যে দেখেন, কোপা দেল রে থেকে হেরে গেল, এখন বাকি আছে কি? চ্যাম্পিয়ন্স লিগ। চ্যাম্পিয়ন্স লিগের প্রতিপক্ষকে আর্সেনাল। এই আর্সেনালের বিপক্ষে যদি তারা হেরে যায়, তাহলে বার্সা ভক্ত হিসেবে আপনার মনের মধ্যে কি একটু কাটা দিতে পারে যে তোরা নিজেরাও পারলি না, আমাদেরকে যাইতে দিলি না, তাহলে লাভটা হইল কি? তো এই দুঃখটা আপনি কিভাবে মুছবেন? মোছার তো সুযোগ নাই। ধরেন কথার কথা, আর্সেনালের বিপক্ষে অ্যাথলেটিকো মাদ্রিদ ভালো করলো, জিতে গেল, এরপরে ফাইনালে অপেক্ষা করছে কারা? হয়তো বা বায়ার্ন মিউনিখ, নয়তো পিএসজি। কয় টাকা ঠেকাবেন? আপনার তো শিরোপা জিততে হলে ওই পর্যন্ত গিয়ে তারপর আপনার জিততে হবে। আমি এখনও মনে প্রাণে চাই অ্যাথলেটিকো মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগটা জিতুক, এখনও মনে প্রাণে চাই। আলভারেজের হাতে একটা শিরোপা দেখি, এটা আমার মানে খুব ইচ্ছা যে আলভারেজের হাতে আমি একটা শিরোপা দেখব। সে অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে যদি জেতে তাহলে খুব খুশি হব। অ্যাথলেটিকো মাদ্রিদের ফ্যানরা দীর্ঘদিন ধরে একটা বড় শিরোপার অপেক্ষায় অপেক্ষমান, কিন্তু দিন শেষে সিমিওনে সাহেব যা দিচ্ছেন সেটা হলো একেবারে পরিষ্কার কথা, আমি যাইতে পারি আর না পারি, অন্ততপক্ষে কিছু মানুষকে শিরোপা থেকে বঞ্চিত করব, কিংবা লিগ টাইটেল যে রেসটা থাকবে সেই রেসে মোটামুটি তাদেরকে পিছায় ধরবো। এই চলতি সিজনেই তো সম্ভবত অ্যাথলেটিকো মাদ্রিদ রিয়াল মাদ্রিদকে সম্ভবত একটা বড় ব্যবধানে হারিয়েছিল, 5টার মতন গোল দিয়েছিল। এরপরে দেখেন সিজনের শেষ দিক দিয়ে এসে বার্সেলোনাকে কী করলো, একেবারে বের করে দিল। তো এই দুঃখগুলো ভুলে যাওয়ার জন্য আপনি তো হাতে একটা শিরোপা দেখতে চাইবেন, যখন সেটা না দেখেন তখন ওই কবিতাটাই পড়তে হয়, বাঁশবাগানের মাথার উপরে চাঁদ উঠেছে ওই, চাঁদের জায়গায় চাঁদ আছে, বাঁশ গেল কই। এই বাঁশের ঠিকানাটা আসলেই খুঁজে পাওয়া দরকার। একজন ভক্ত হিসেবে আপনার কাছে যদি জানা থাকে আপনি অবশ্যই বলবেন। আর অ্যাথলেটিকো মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগে কতটা ভালো করবে সে ব্যাপারে যদি আপনার কোনো মতামত থাকে, জিজ্ঞাসা থাকে, প্রশ্ন থাকে, অবশ্যই করবেন। আমি চেষ্টা করবো আপনার সামনে পরবর্তী ভিডিওতে তুলে ধরার। আজকে এ পর্যন্ত রাখছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।